সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 9:05। ঘুম থেকে উঠে দেখি আমার হাজবেন্ড সকালবেলা এত কিছু রান্না করে ফেলেছে। উনি রান্না করেছে করলা ভাজি, সয়াবিনের একটা তরকারি, আর সাথে ছিল আম দিয়ে ডাল। আর তো সাথে এত সুন্দর করে রান্নাঘরটা ক্লিন করেছে, আমার তো দেখেই একদম খুশি হয়ে গেলাম। তারপর আবার সে আবার সকালে মানে আমাদের সকালের নাস্তার জন্য সে আবার খিচুড়ি আবার ডিম পোচ করেছে, সাথে তো সালাদ ছিলই। তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি হয়তো স্বপ্ন দেখছি। পরে একটা চিমটি কেটে দেখলাম না, স্বপ্ন না, আসলেই সত্যি। আমার যে কি ভালো লাগে আমার হাজবেন্ড যখন আমাকে এত কিছু করে দেয়, বিশেষ করে রান্নাটা, যেহেতু আমার রান্না করতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে সে বলছে রেডি হও। কেন, কোথায় যাব? চলো একটু ঘুরে আসি, কিছু অর্জুনের কিছু কেনাকাটা প্রয়োজন সেগুলো করে আসি। আমি তো শোনা মাত্রই আধা ঘন্টা লেগেছে একদম সবকিছু গুছিয়ে রেডি হয়ে বের হওয়ার জন্য। কারণ যদি আমাকে ঘোরার কথা বলে তাহলে তো আমি এমনিতেই খুশি। আমার হাজবেন্ডকে না অনেক অনেক ধন্যবাদ। তারপরে চলে গেলাম পলয়েল মার্কেটে, ওখান থেকে বাবুর জন্য কিছু কেনাকাটা করলাম। এগুলো সবই না দেখাবো, ভিডিওতে আছে, এখন বলবো না কি কিনেছি। তারপরে ওখান থেকে কেনাকাটা করে আমার অর্জুন তো মহা খুশি, কারণ শপিং এ বের হলেই খুশি, আসলে এটা সবার জন্য। তারপর আবার ওখানে একটু দাঁড়িয়ে বাইরের বাইরের যে ব্যাপারটা সেটা একটু নিচ্ছিলাম, কারণ একেবারে রাস্তায় কোনো জ্যাম নাই, কিছু নাই। এত সুন্দর ঢাকা শহর যদি সব সময় থাকতো কি যে ভালো হতো। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার তো বেশ ভালো লেগেছে সেদিন ঘুরতে। তারপরে ওখান থেকে চলে গেলাম আবার আরেকটা মার্কেটের উদ্দেশ্যে। আমার তো মনে হয় সারাদিন যদি আমাকে শুধু বলে ঘোরো আর ঘোরো, আমি তাতেই খুশি। আমার হাজবেন্ডকে না আমি অনেক 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 থ্যাংক ইউ জানাই, যে সে আমার এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো, ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো যে সে শোনে, সে পূরণ করে, এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে চলে গেলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে তেমন কিছু কেনাকাটা না থাকলেও এখানে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে আমার। তো আমার অর্জুন আর ওর বাবা সবসময় একটা কথাই বলবে, তুমি ভিডিও করো ভালো কথা, কিন্তু আমাদের দেখাবে না, একদম ননসেন্স। আমি ওকে ঠিক আছে, তাই একটু পিছন থেকে দেখালাম। তারপর একটু ক্ষুধা লেগেছিল, চলে গেলাম কিছু খাওয়ার জন্য। তো এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে শর্মা, তারপরে স্যান্ডউইচ, আর সাথে তো আমার কোক থাকবেই। তারপরে চলে গেলাম একটা জুতার দোকানে, ওখান থেকে আমি জোড়া জুতা নিয়ে নিলাম, পরে দেখাবো। আবার হঠাৎ করে চলে গেলাম, চাদর নেওয়া প্রয়োজন ছিল, কারণ বারবার আসবো, ওখান থেকে 2টা চাদর নিয়ে নিলাম। এরপরে চলে আসলাম বাসায়। সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, ভালোই রোদ ছিল, অত একটা মানে ঠান্ডা ছিল না, ভালোই গরম ছিল। তারপর আর কি বাসায় চলে আসলাম। বাসায় এসে যেন শান্তি, ঘোরাও এক শান্তি, বাসায় আসো আরেক শান্তি, কি বলেন? চলেন আপনাদের সবাইকে শপিং গুলো দেখাই কেমন হলো। এই যে শোনেন সবাই, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার শপিং গুলো কেমন হলো। চলেন একটা একটা করে শুরু করি। প্রথমেই দেখাচ্ছি বাবুর শপিং। তো ওর জন্য এখানে 2টা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়েছিলাম, ট্রাউজার। আমার অর্জুন বরাবরের মতোই জিন্স পরতে পারে না, একেবারেই না, ও ছোটবেলা থেকেই। তো ও ট্রাউজার আর দেন মানে শর্ট টাইপের যে প্যান্ট গুলো থাকে গ্যাবার্ডিন, ওগুলোই পরে। ও কখনোই জিন্স পরে নেই, এখনো সে পরতে পারে না। কেমন হয়েছে আমার অর্জুনের জামা কাপড় গুলো একটু জানাবেন। তারপরে ওই যে বললাম চাদর কেনার প্রয়োজন ছিল, কারণ বাসার চাদর গুলো একেবারেই নষ্ট হয়ে গেছে। তো ওখানে না চাদরগুলো যখন খুলেছে আমার না অত একটা ভালো লাগেনি, কিন্তু বাসায় আসার পরে দেখলাম না বেশ সুন্দর। 2টা চাদরই খুব সুন্দর, আর আমার হাজবেন্ডের পছন্দ না খুব সুন্দর, কারণ আমিও তো তার পছন্দের মানুষ, তাই না? তাহলে তার পছন্দের তো প্রশংসা করতেই হয়, কি বলেন? একদম ঠিক কথা। তারপরে আবার বাবুর জন্য নর্মাল প্যান্ট আর একটা গেঞ্জি নিয়ে নিলাম। আমার অর্জুন সবসময় এরকম ক্যাজুয়াল ড্রেস পরতেই পছন্দ করে। ও আর কি মানে অনেক আছে না, অনেক ধরনের জামা প্যান্ট ও একদমই পরে না। এরপরে একটু ছাদে টাদে যাওয়ার জন্য বা একটু বাইরে যাওয়ার জন্য বাবুর জন্য একজন নর্মাল জুতা নিয়ে নিলাম। আমার কাছে না জুতাটা বেশ ভালোই লেগেছে, আপনাদের সবার কেমন লাগলো বলবেন কিন্তু। তারপরে আমার জন্য 2 জোড়া জুতা নিয়ে নিলাম। যদিও প্রথমটা আমি পছন্দ করেছি, দ্বিতীয়টা আমার হাজবেন্ড পছন্দ করেছে, তখন কিছু বলিনি, কেমন জানি লাগছিল, কিন্তু বাসায় এসে না পরার পরে বেশ ভালো লেগেছে। এই জুতাটা।
খুলি, চলেন দেখেন। সামনে যেহেতু স্কুল খুলবে, রাফ ইউজ করার জন্য একজোড়া জুতার দরকার ছিল, তো ভাবলাম এটাই নিয়ে নিই। কারণ যে রাস্তার যে পানি উঠে এবং যে কাদা টাদা দিয়ে যে অবস্থা হয়, তো ওয়াশেবল শুটাই সবচেয়ে ভালো। আর এটা নিয়ে নিলাম। ওখানে একটু কেমন লাগছিল, পরে না বাসায় আসার পরে পরার পরে না বেশ সুন্দর লাগছে। আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন প্লিজ। আর সবচেয়ে বড় কথা, আমার হাজবেন্ডের পছন্দ করা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, কারণ আমি তার শখের এবং পছন্দ। তাই তার পছন্দে তো ভালো বলতেই হয়, কারণ আমি নিজে ভালো। অনেক কথা তো বলে নিলাম, এবার বিদায় নেওয়ার পালা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের মূল্যবান কমেন্ট এবং লাইক দিয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই খুব ভালো থাকেন। আজকের মতো এখানে টাটা।